নমস্কার বন্ধুরা, আমি অভিজিৎ চৌধুরী, আপনাদের বিজনেস অ্যাসোসিয়েট। মাইক্রোফিন্যান্স কোম্পানির মূল মেরুদণ্ড যেটা সেটা হচ্ছে কালেকশন, তাই তো? ফিনান্স কোম্পানি যে কোনো লোন কোম্পানি তার কাজ করে বা লোন দেয় কালেকশনের জন্য। কালেকশন যদি না আসে তাহলে লোন দিয়ে কোনো লাভ নেই। তো আজকে আমি এই ভিডিওটা বানাচ্ছি লোন দেওয়ার পর কালেকশন কিভাবে ঠিকঠাক আসবে। আমার এই কোম্পানির নাম হলো সিটিকোনা বিজনেস সলিউশনস। আমার নাম অভিজিৎ চৌধুরী। আমার মোবাইল নাম্বার আছে 9830254434। সেকশন 8 মাইক্রোফিন্যান্স কোম্পানি বা মাইক্রোফিন্যান্স কোম্পানি কোনো রেজিস্ট্রেশনের ক্ষেত্রে বা যে কোনো কোম্পানি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে, জিএসটি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আমাকে কল করতে পারেন, এবং রেজিস্ট্রেশন না করার থাকলেও কোনো হেল্পের দরকার পড়লে আমাকে ফোন করতে পারেন। আমি আপনাকে ফ্রি অফ কস্ট, সম্পূর্ণ বিনামূল্যে আপনাকে কনসালটেন্সি প্রদান করবো। এর আগেও হয়তো আমি ভিডিও বানিয়েছি এই কালেকশন সম্পর্কে, কিন্তু অতটা বিস্তারিত ভাবে আলোচনা করিনি। প্রথম হচ্ছে যাদেরকে লোন দেবেন তাদের সিভিল চেক করবেন, তাদের সিভিল চেক করে লোন দেবেন, প্রথম এটা। দ্বিতীয় হচ্ছে সিজিটি করবে, কম্পালসারি গ্রুপ ট্রেনিং করবে। তারপর জিআরটি করবে। সিজিটি এবং জিআরটি এই দুটোতে গ্রুপের উপস্থিতির হার দেখবেন, যে কতজন গ্রুপে উপস্থিত আছে। যতজন লোন অ্যাপ্লিকেশন করেছে ততজন উপস্থিত আছে কি নেই। যদি তাদের ভেতর কেউ উপস্থিত না থাকে তাহলে তাকে সিজিটি জিআরটি দুটোর ক্ষেত্রে যদি উপস্থিত না থাকে তাহলে তাদেরকে লোন দেবেন না। সিজিটি জিআরটি কি, সিজিটি জিআরটি কি, বা সিজিটি করার কেন দরকার বা জিআরটি করার কেন দরকার। সিজিটি বা জিআরটিতে কি সম্পর্কে আলোচনা হয়? সিজিটিতে আলোচনা হয় কোম্পানি সম্পর্কে। কোম্পানি সম্পর্কে বলতে আপনার এত টাকা লোন, আমার কোম্পানির নাম এই, এত টাকা আপনার বিমার জন্য টাকা কাটা হবে, এত টাকা আপনার প্রসেসিং ফিস হবে, এত টাকা আপনি হাতে পাবেন। এবং কোম্পানির নাম এই, কোম্পানির যে রিপ্রেজেন্টেটিভ গেছে, যে কালেক্টর, ফিল্ড অফিসার, কালেকশন অফিসার যা বলবেন সে গেছে, সে বিস্তারিত ভাবে সিজিটিতে এটি আলোচনা করবে। সিজিটিতে সে যখন এটা আলোচনা করছে তখন সে ভালোভাবে দেখবে যে যারা লোন নিতে এসছে তাদের ভেতর লোন নেবার জন্য কতটা আগ্রহ কার রয়েছে। এটা আপনি গ্রুপের ভেতর দেখতে পাবেন। যা দেখতে পাবেন যে গ্রুপের লোন নেবার অত আগ্রহ নেই, আপনার কথাগুলো ঠিক শুনছে না, তাকে তখনই বাদ দেবেন। সেকেন্ড আসছি, আপনি লোন সম্পর্কে বুঝিয়ে গেছেন। আমার ধরুন সাপোজ একটা এ কোম্পানির নামে এ সিজিটি করছে যে আমাদের লোন অ্যামাউন্ট হচ্ছে 10,000, 15,000, 20,000, 25,000, 30,000। আপনাদের যার যেরকম লোন আসবে সেরকম আপনাকে লোন নিতে হবে বলে লোনের অ্যামাউন্ট গুলো বললেন, তার কত টাকা কিস্তি হয় বললেন, কতদিনের কিস্তি হয় বললেন। বলার পর আপনি তাদেরকে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবেন। অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে নিয়ে আপনি অফিসে চলে গেলেন। অফিসে গিয়ে তার সিভিল রিপোর্টটা বার করবেন। আচ্ছা, যদি সেকশন 8 মাইক্রোফিন্যান্স কোম্পানি হয়ে থাকে বা প্রাইভেট লিমিটেড মাইক্রোফিন্যান্স কোম্পানি, সেই ক্ষেত্রে সিভিলের মেম্বারশিপ পাওয়া যায় না। সিভিলের মেম্বারশিপ একমাত্র এনবিএফসি এফআই ক্ষেত্রে হয়। তাহলে আপনি সিভিল বার করবেন কি করে? আমাকে যদি আপনি ডেটা সাপোর্ট দেন, মানে আপনি যদি আমাকে ডিটেলস পাঠান যাকে লোন দেবে, এই যে গ্রুপটা যে তৈরি করলে, তাহলে আমি আপনাকে সিভিলটা দিয়ে দেবো। বা আপনি অন্য কোথা থেকে যেখান থেকেও সিভিল নিয়ে দিতে পারেন। আমার মোদ্দা কথা হচ্ছে সিভিল রিপোর্টটা। সিভিল রিপোর্টটা আপনি হাতে পেলেন, তার পরের দিন আবার সিজিটি 2 করতে গেলেন, গিয়ে 5 জন বসেছেন। আপনি সিভিল রিপোর্টটা হাতে নিয়ে বসে সিজিটি 2 তে বলছেন, ধরুন সাপোজ এ বি সি ডি এরকম ব্যক্তিরা বসে আছে, দিদিরা, দিদিদেরকে বলছে আপনার লোন এসছে, সিভিল রিপোর্টটা হাতে কিন্তু আপনার আছে, মাথায় রাখবেন। আপনার নাম এই, আপনার প্যান কার্ড নাম্বার এই, আপনার এই 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 জায়গা থেকে এত টাকা করে লোন আছে, এই আপনার এই লোনগুলো এই এই ডেটে ডিফল্ট করেছে, বা এই ডেটে আপনি দিয়েছেন, ঠিকঠাক পেমেন্ট আছে, আপনার এত টাকা লোন স্যাংশন। বা যার ক্ষেত্রে হলো না তাকে বললেন আপনার লোন স্যাংশন হলো না। হওয়ার পর আপনি তাদের কাছ থেকে আবার সিজিটি 2 করে বুঝিয়ে চলে গেলেন। সিভিল রিপোর্টটা কিন্তু আপনার হাতে আছে। এই সিভিল রিপোর্টটা আপনার হাতে যে আছে, তাকে এটা বোঝাবার দরকার কেন আছে যে আপনার হাতে সিভিল রিপোর্টটা আছে? কারণ আপনার সিভিল মেম্বারশিপ নেই, যেহেতু আপনি সিভিল আপডেট করতে পারবেন না। আপনি যখন সিভিল আপডেট করতে পারবেন না, তার মানে কিন্তু মহিলাটি, মানে যিনি দিদি লোন নিতে এসছেন,
তিনি বুঝতে পারছেন এই কোম্পানির কিন্তু সিভিলের মেম্বারশিপ আছে, যেহেতু হাতে ধরে সিভিলটা বোঝাচ্ছে। কালকের ডেটে যদি আমি কোনোদিন লোনের পেমেন্টটা না করি, তাহলে কিন্তু এটা সিভিলে তুলে দেবো। ফার্স্ট আপনার মনের ভেতর ভয় ধরাবে। দেখুন, তুলতে পারলেন কি পারলেন না আলাদা ব্যাপার, কিন্তু মনের ভেতর তার ঢুকে গেল যে এদের সিভিল মেম্বারশিপ আছে। কারণ আপনি 3 ইডিয়টস সিনেমা দেখেছিলেন, একটা গল্প, ছোট্ট গল্প শুনেছিলেন যে একটা ওই অল ইসরায়েল সব ঠিক আছে, কিন্তু কেউ কাউকে পাহারা দিত না, কিন্তু সবাই ভাবতো পাহারা দিচ্ছে, তাই জন্য যে যার নিজের মতো করে শুয়ে ঘুমিয়ে পড়তো। পরবর্তীকালে জানা গেল যে কেউ পাহারা দিচ্ছে। সুতরাং আপনার হাতে যখন দেখা গেল যে সিভিল রিপোর্টটা রয়েছে, তখন আপনি সে বুঝতে পারলে আপনার কোম্পানি সিভিলের মেম্বারশিপ আছে। ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, আবার দেখছেন এই গ্রুপের ভেতর আপনি যখন সিজিটি 2 করছেন, কে আপনার মিটিংটা মনোযোগ সহকারে শুনছে বা শুনছে না। এটাকে বলে লোন শেয়ারিং। গুরুত্বপূর্ণ ব্যাপার, শুনে রাখবেন, লোন শেয়ারিং মানে আপনি লোনটা আমি নেবো না, আমি গেছি মিটিং এ, আমার যখন টাকা নেবার দরকার নেই, আমার লোনের গুরুত্ব নেই, আমার হয়ে একটা পাশ থেকে একজন অন্য উত্তর দিচ্ছে, তার মানে বুঝবেন এখান থেকে লোনটা শেয়ারিং হয়ে যাবে। লোন যদি শেয়ারিং হয়, লোনের কিন্তু আপনি কালেকশন পাবেন না। কারণ আমি 20,000 টাকা লোন নিয়েছি, নিয়ে ওই দিদিটাকে তুলে দিয়েছি, দিদিটা আমাকে 5,000 টাকা দিয়ে বলেছে তোকে লোনের টাকা দিতে হবে না, তুই যা, তুই 5,000 টাকা, ওর 5,000 টাকা নিয়ে চলে গেছে, ওর তাহলে 15,000 টাকা নিয়ে নিল, তাহলে এ লোনের তো কোনো দায়িত্ব থাকলো না, ওর ওপর কিন্তু 20,000 টাকার ওপর আরো 20,000 টাকা লোনের দায়িত্বটা পড়ে গেল। তার মানে লোন যতটা পাওয়ার ক্ষমতা ছিল তার থেকে বেশি হয়ে গেল। মানে এটাকে একটা ভাষায় বলে যে ইনকাম এক্সপেন্ডিচার। আপনি ধরুন সাপোজ আপনি ইনকাম করেন 10 টাকা, আপনার তাহলে খরচা হয়ে গেল 20 টাকা, আপনি কোথা থেকে দেবেন? দিতে পারবে না, তো তখনই সে ডিফল্ট করবে। এটা আপনাকে দেখতে হবে। আর সমগ্র লোন মিলিয়ে আপনাকে দেখতে হবে 1.5 লাখ টাকার অধিক যদি লোন থাকে তাকে লোন দেবেন না, তাদের লোন দেবেন না, কম লোন দেবেন, কিন্তু লোন দিয়ে পরবর্তীকালে কানেকশনে অসুবিধার পড়বেন। ধরুন আমি আপনাকে একটা কথা ছোট্ট উদাহরণ দিচ্ছি, তার 1.5 লাখ টাকার বেশি সে লোন নিয়ে নিল, তার কিস্তি আছে 10,000 টাকা, তার মাসে ইনকাম হচ্ছে 5,000 টাকা, 5,000 টাকা কিস্তি কোথায় দেবে? আর একটা জায়গা থেকে লোন নিয়ে আবার এটা মেক আপ করবে, আবার আর একটা জায়গা থেকে লোন নিয়ে এটা মেক আপ করবে, এরকম অনেকগুলো লোন কোম্পানি থেকে নিয়ে নিয়ে মেক আপ করবে। করার ফলে দীর্ঘদিন ওনার লোনটা বেড়ে যাবে, যার পর একটা সময় আসবে উনি টাকা দিতে পারবেন। উনি কিন্তু সৎ ছিলেন, ওনাকে আপনারা টাকা দিয়ে 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 এমন অবস্থায় পৌঁছে দিলেন যে উনি লোনের টাকা দিতে পারলেন, এবং তার ফলে কি হলো যে উনি ডিফল্টার হলেন। আপনি আপনার কিস্তিও পেলেন না, উনিও। কারণ সব মানুষের, একটা মানুষের মানে টাকা নেবারও লিমিট থাকে। আপনি যতটা আমি খেতে পারবো ততটা আমাকে খাওয়াবেন, তার থেকে বেশি খাইয়ে দিলে হবে না। আচ্ছা, লোন কালেকশন, ছেলে যাকে রিক্রুটমেন্ট করবেন, যে ছেলে আপনাকে গেছে, সেই ছেলে কালেকশন করতে গেছে, তাকে ডে টু ডে হিসেব নেবে, এবং একটা সফটওয়্যার রাখবেন, যে সফটওয়্যারে ধরুন এখন লোনটা দিয়ে দিয়েছেন। লোন, হ্যাঁ আর একটা কথা, লোন অফিসে রেখে দেবেন, বাইরে দেবেন না। লোন যখন দেবেন, গ্যারেন্টার এবং অ্যাপ্লিকেন্ট, কো অ্যাপ্লিকেন্ট, গ্যারেন্টার এবং যে অ্যাপ্লিকেন্ট, কো বড়োয়ার বড়োয়ার দুজনে উপস্থিত থাকবে। লোন যখন কালেকশন নিতে যাবে, ধরুন আজকে একটা ছেলের 5টা গ্রুপ আছে, ভালোবাসুন, একটা ছেলের 5টা গ্রুপ আছে, একটা গ্রুপে 5টা, সকাল 10টায় একটা গ্রুপ, 10টায় একটা গ্রুপ, 11টায় একটা গ্রুপ, 11:30 একটা গ্রুপ, 12টায় 5টা গ্রুপ হলো। 10টা গ্রুপে কালেকশন করে সফটওয়্যার যখন মেরেছে, আপনি দেখতে পাচ্ছেন একটা মেম্বারের টাকা মারেনি। আপনার উচিত কি তখন? আপনার উচিত হচ্ছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাওয়া, মানে ম্যানেজার সঙ্গে সঙ্গে, বা কোম্পানি যিনি মালিক আছেন তিনি ম্যানেজার হিসেবে সঙ্গে সঙ্গে পৌঁছে যাওয়া, বা ফোন করে জানা যে কালেকশনটা দেয়নি, তাহলে সেই ছেলেটা কালেকশনটা না দিলে নেক্সট গ্রুপে কালেকশনে চলে গেল, আপনি ওই গ্রুপে চলে গিয়ে বসে বললেন তাকে সাপোর্ট দেওয়ার জন্য যে যতক্ষণ আপনি কালেকশন না দেবেন ততক্ষণ আমি বসে রইবে, ও নেক্সট কালেকশনে চলে গেল। বিকেলবেলা আসার পর 5টা গ্রুপের টাকা মিলিয়ে নেওয়া, এটা হচ্ছে দায়িত্ব। নেওয়ার পরে সফটওয়্যার থেকে কালেকশন সিট বেরোয়, সেই কালেকশন সিটে যে কালেক্টর আছে তাকে সাইন করিয়ে দেবেন, সাইন করিয়ে নিয়ে সেটাকে আপনার ফাইল করে রেখে দেওয়া, পরবর্তী ডেটে আবার ডিমান্ড রিপোর্ট বেরোবে, ডিমান্ড দিয়ে কালেকশন করতে হবে। এইভাবে যদি আপনি একটা কোম্পানি চালান, হ্যাঁ এটা একটু খাটুনি আছে। আপনি 100টা ফাইল তুলে, আপনি হয়তো যদি আপনি লোনের ব্যবসা করে থাকেন 100 জনকে লোন দেওয়ার চেষ্টা করছেন,
100 জনের 100টা ফাইল তুললে আপনি 5 থেকে 10টা লোন দিতে পারবেন, 90টাকে রিজেক্ট। যত বেশি লোনে রিজেক্ট করতে পারবেন তত বেশি আপনার কোম্পানি সিকিউর হবে এবং লোনের ইএমআই ভালো পাবে। আচ্ছা, সেকশন 8 মাইক্রোফিন্যান্স কোম্পানি যদি কোনো রকম রেজিস্ট্রেশন দরকার পড়ে তাহলে আমাকে ফোন করতে পারেন। আমার কোম্পানির নাম হচ্ছে সিটি লজিস্টিক্স সলিউশন, আমার নাম হচ্ছে অভিজিৎ চৌধুরী, আমার মোবাইল নাম্বার হচ্ছে 9830254434। সেকশন 8 মাইক্রোফিন্যান্স কোম্পানি এবং মাইক্রোফিন্যান্স কোম্পানি যদি রেজিস্ট্রেশন দরকার পড়ে তাহলে আমাকে আপনারা এই ব্যাপারে। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটিকে প্রেস করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।